ম্যাগনেটিক মোমেন্টের বিষয়টা কি, কোনো একটা বস্তু কোনো একটা চৌম্বক ক্ষেত্রে যে টর্ক অনুভব করে সেটাকে হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট বলে। তো এখন চৌম্বক ক্ষেত্রটা কীভাবে তৈরি হয়, তো এখানে বলেছে আয়রন 3। তো আয়রন 3-র ব্যাপারটা কি, তুমি যখন আয়রন যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন তো স্থিতিশীল অবস্থায় থাকে, কিন্তু আয়রন যখন 3 হয় তখন সে হচ্ছে 3টে ইলেকট্রন ছেড়ে দেয়। 3টা ইলেকট্রন ছেড়ে দেওয়ার কারণে কি হয়, আয়রনের যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে 3টে পজিটিভ চার্জের হচ্ছে 3টা পজিটিভ চার্জ বেশি হয়ে যায়। আর বাইরে যে এলাকা আছে সেখানে 3টে নেগেটিভ চার্জ কম পড়ে, যার কারণে বাইরের দিকে হচ্ছে নেগেটিভ চার্জের একটা ঋণাত্মক দিক সৃষ্টি হয় আর ভেতরের দিকে পজিটিভ চার্জ বেশি হয়ে যায়। এই জন্য দুটো মেরুর সৃষ্টি হয়, এটা হচ্ছে ধনাত্মক মেরু, এটা হচ্ছে ঋণাত্মক মেরু। তো এই যে দুটো যে অসাম্যাবস্থা সৃষ্টি হলো, এটার কারণে একটা কোনো বস্তু যখন এখানে আসে তখন সেটা বল অনুভব করে, কারণ এখানে পজিটিভ বেশি আছে, এখানে নেগেটিভ কম আছে। এই যে বলটা অনুভব করে এটি হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। তো এই ম্যাগনেটিক মোমেন্টটা যেভাবে হিসাব করা হয় সেটা হচ্ছে যে এটা হচ্ছে হিসাব করা হয়েছে বেজোর ইলেকট্রন সংখ্যা দিয়ে, অর্থাৎ n = বেজোর ইলেকট্রন সংখ্যা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডি অরবিটালে 5টা ইলেকট্রন আছে আর এস অরবিটালে একটাও নাই, তাহলে মোট বেজোর ইলেকট্রন হচ্ছে 5টা। তো আগে কিন্তু কোনো বেজোর ইলেকট্রন ছিল না, কারণ অরবিটালগুলো ফুলফিল ছিল। মানে হচ্ছে ডি অরবিটালে তখন 2 3 4, এটা সাপোজ 3ডি অরবিটাল। তো ডি অরবিটালে তখন 6টা ইলেকট্রন ছিল, তার মানে এখানে 1 2 3 4 4টা বেজোর ইলেকট্রন ছিল, কিন্তু আয়রনের নিউক্লিয়াস কিন্তু স্থিতিশীল ছিল, যার কারণে তখন বেজোর ইলেকট্রন থাকার পরেও কোনো ম্যাগনেটিক মোমেন্ট ছিল না। কিন্তু এখানে এসে কী হয়েছে, এখানে এসে ডি অরবিটালে 5টা ইলেকট্রন হয়ে গেছে আর এস অরবিটাল পুরাই ফাঁকা আছে। তখন আমি এখানে 5টা বেজোর ইলেকট্রন দেখতে পাচ্ছি। তো এই 5টা বেজোর ইলেকট্রন আর এই যে নিউক্লিয়াসের অসাম্যাবস্থা, এইগুলো মিলে একটা ম্যাগনেটিক মোমেন্ট সৃষ্টি করবে। তার মানে এখানে n এর মান 5। তো বেজোর ম্যাগনেটিক মোমেন্টটা এভাবে হিসাব করা হয় যে m √n/n+2, এটা হচ্ছে সূত্র। তো এই মিউ হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট প্রকাশ করে। ম্যাগনেটিক মোমেন্ট মানে চৌম্বক ভ্রামক। তো এখানে n এর মান কত, 5 5 × 5 + 2 = √5 × 7, তার মান যেটা আসে √35 আসবে। তো এই ক্ষেত্রে যে হিসাবগুলো তুমি যেভাবে করবা, ফার্স্টে দেখবা যে নিউক্লিয়াস স্থিতিশীল আছে কিনা। যদি নিউক্লিয়াস স্থিতিশীল হয় তাহলে ম্যাগনেটিক মোমেন্ট আসবে হচ্ছে 0, ম্যাগনেটিক মোমেন্ট μ = 0। আর যদি নিউক্লিয়াস স্থিতিশীল না হয় তাহলে এইভাবে ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে যে বেজোর আছে কয়টা। এই যে এরকম জোর থাকলে পরে সেইটা বাদ, এভাবে বেজোর যে কয়টা আছে সেটা হচ্ছে n এর মান। এখানে বেজোর আছে 5টা, তাই n = 5 হয়েছে। আর n এর মানে সূত্রে বসায় দিলে পরে ম্যাগনেটিক মোমেন্ট বেড়ে যাবে।